একবার আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবীদের সাথে বসা, এমন সময় মসজিদে নববীর দিকে এক মহিলা আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এখন সাহাবীরা সব দেখতেছেন, রাসূল দাঁড়িয়ে গেলেন। এরপর মহিলা রাসূলের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের গায়ের চাদর মোবারকটা, চাদরটা বিছাইয়া দিলেন মহিলাকে বসাবার জন্য। মহিলা সেই চাদরের মধ্যে বসলেন, কথাবার্তা হলো। হওয়ার পর যখন মহিলাকে বিদায় দিবেন, রাসূল নিজেই আগে দাঁড়িয়ে গেলেন, মহিলাকে কতদূর পর্যন্ত বিদায় দিয়ে আসলেন। আসার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বুঝলাম না, একজন মহিলার জন্য আল্লাহর রাসূল তিনি দাঁড়িয়ে যান তার সম্মানার্থে, আর সেই মহিলার জন্য আল্লাহর রাসূল গায়ের চাদর মোবারক বিছাইয়া দেন। এই মহিলা কোন মহিলা আমরা কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার মায়ের স্তনের দুধ আমার কিসমতে তেমন মিটে নাই। আমাকে যিনি, যার স্তনের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, তিনি আমার দুধ মাতা। এই দুধ মার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর মোবারক বিছাইয়া দিলেন। তার মানে বোঝা গেল দুধমার প্রতি এত সম্মান, এত ইজ্জত, এতটা কদর, এতটা গুরুত্ব, নিজের মায়ের প্রতি গুরুত্ব আরো কম হবে না বেশি হবে? কথা বলেন, কম হবে না বেশি হবে? এজন্য দুনিয়ার সন্তানদেরকে অনুরোধ করছি, পিতামাতার সাথে ভালো আচরণ করুন, সালাত ছেড়ে দিবেন না, নামাজ কায়েম করুন, আর দ্বীনি পরিবেশে থাকার চেষ্টা করুন। দ্বীনি যে খেদমতগুলো রয়েছে, দ্বীনি যে আনজামগুলো রয়েছে, দ্বীনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই যে আজকে এখানে যে মাদ্রাসাতুল কোরআন সোনাপুর, এই যে আপনার এই আমাদের ভাইয়েরা হাফেজ মাহমুদুল হাসান সাহেব সহ আরো কিছু ভাইয়েরা এই যে দ্বীনি আনজাম, এই যে দ্বীন শিক্ষার যে ব্যবস্থা করে দিয়েছেন, বিশ্বাস করেন আজকে এমন সময় এসেছে, এমন যুগ এসেছে, আগামী দিনে আরো এমন খারাপ সময় আসবে। এই সময়ে সন্তানদেরকে যদি আপনারা দ্বীন শিক্ষা না দিতে পারেন, আপনার জীবনে এটাই হবে সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতুল হক ও মাদ্রাসাতুল কোরআন সোনাপুরের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি মাহফুজুল কোরআন মাদ্রাসা চাঁদপুরের সম্মানিত পরিচালক মাওলানা নাসিম হাসান আনসারী আলোচনা পেশ করেছেন। এতক্ষণ পর্যন্ত সোনাপুর বাজার বড় মসজিদের মুহতারাম খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মাদ্রাসায় ইশাতুল উলুম লদুয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা হাফেজ হারুনুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ, অন্যান্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা যারা কথা বলেছেন, আল্লাহ যেন সকলের এই কথাগুলো আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করুন বলে আমিন। আমার সামনে বসা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দাগণ, অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ, আমার সামনে বসা এবং বাড়িতে বাসা থেকে যে যেখান থেকে শুনছেন, পর্দার অন্তরালে শ্রবণরতা মা ও বোনেরা,
আলোচনার প্রারম্ভিকে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনকনে শীত উপেক্ষা করেও আপনাদেরকে এই মজলিসে, দ্বীনি মজলিসে বসার, আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা রাত্র আস্তে আস্তে গভীর হচ্ছে, বেশি দীর্ঘায়িত হবে না, স্বল্প সময়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার একটা পরের প্রোগ্রাম ছিল ফরিদগঞ্জ, সেখান থেকে আপনাদের এখানে আসা। সেখানে বাদিশা উঠেছি, আলোচনা 9টা পর্যন্ত সেখানে আলোচনা করেছি। সেখান থেকে আপনাদের এখানে এসেছি। রাত্র অনেক হচ্ছে, গলাটাও খুব বেশি একটা ভালো নয়। সংক্ষেপে কিছু কথা বলবো, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা হেদায়েত প্রাপ্ত মুমিন বান্দাদের, সফল কাম মুত্তাকিন বান্দাদের কাতারে শামিল হতে চাই। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। হুজুর অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো নসিহা আপনাদের সামনে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুত্তাকিন বান্দাদের সফল কাম মুমিন মুত্তাকিন বান্দাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম দিকে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি বললেন, যারা গায়বের প্রতি ঈমান আনে, অদেখা বিষয়ের প্রতি যারা ঈমান আনে, যারা নাকি নামাজ কায়েম করে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় যারা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, মুত্তাকিন সফল কাম বান্দাদের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে নামাজ কায়েমের কথা বললাম, এই সালাত, এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজটা হচ্ছে মুমিনদের জন্য আস-সালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের জন্য সালাতটা হচ্ছে, নামাজটা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই যে রজব মাস সামনে, রজব মাসের এই যে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল উপরে যে নামাজ দিয়ে দিলেন, সালাত দিলেন, কত ওয়াক্ত দিলেন? 50 ওয়াক্ত। এরপর সেখান থেকে কমিয়ে দিলেন 5 ওয়াক্ত, 45 ওয়াক্ত আল্লাহ কমাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 45 ওয়াক্ত কমাইয়া দেওয়ার পর এরপর কোনো আল্লাহর বান্দা যদি, আল্লাহর কোনো বান্দি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যদি সে আদায় করে, কায়েম করে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সালাত এবং ইবাদত, যত রকম ইবাদত আছে, সব ইবাদত, সব কিছু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আল্লাহর জন্য করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সমস্ত ইবাদত, আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল, কার জন্য? আল্লাহর জন্য উৎসর্গ করব। আমার প্রিয় ভাইয়েরা, সালাতটা এত গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো বান্দা নামাজ যদি আদায় করে, নিয়মিত যদি নামাজ পড়ে, তাহলে এই সালাতের মধ্য দিয়ে, নামাজের রুকু সিজদার মধ্য দিয়ে বান্দা যখন সিজদায় চলে যায়, তার রবের সবচেয়ে নিকটবর্তী বান্দা তখন হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় চলে যায়, নামাজের মধ্যে সিজদায় যখন যায়, আল্লাহ রাসূল বলেন, রব্বে কারীমের কুদরতি কদমে বান্দা যখন সিজদা দেয়,
রব এবং তার বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই সময় বেশি বেশি সেজদা অবস্থায় দোয়া করো। কি করো? দোয়া করো। সেই দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য সালাতটা দামি ইবাদত, নামাজটা এতটা দামি ইবাদত। সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। বলেন, গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। এটা ছেড়ে দেওয়া যাবে না, এটা ত্যাগ করা যাবে না, এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। আজকে অনেক মুসল্লি, অনেক মুসলমান আছেন, দেখা যায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্তের কোনো খবর নাই, 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্তের কোনো খবর নাই। ফজরের নামাজের সময় শুয়ে থাকে। আর কত আল্লাহর বান্দা আছে কনকনে শীত উপেক্ষা করেও উযু বানিয়ে পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যায়, জামাতে নামাজ পড়ে। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জাযায়ে খায়ের উত্তম প্রতিদান দিবেন। এই বান্দাদের উপরে, এই বান্দীদের উপরে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোনো মানুষ যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, অভাবগ্রস্ত হয়, ঋণগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, সাহায্যের যদি দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, সাহায্য চাও ঈমানদারগণ, তাহলে নামাজের শুরুতে, নামাজ হালতে আসো, সালাত আদায় করে সিজদায় পড়ো, সবর করো। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আল্লাহর কাছে সাহায্য চাও, তিনি তোমাকে সাহায্য করবেন। আর সবরকারীদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। বলেন, ধৈর্য ধারণকারীদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। এজন্য আমরা এই প্রতি নামাজে, প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা কি করি? সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? আল্লাহর। প্রিয় ভাইয়েরা, যা কিছু করেন, কিন্তু সালাত, নামাজকে ত্যাগ করা যাবে না। কারণ এই সালাতের মধ্য দিয়ে ইমানদার আর কাফেরের পরিচয়। কাফের নামাজ ত্যাগ করে, নামাজ দরকার পড়ে না। ইমানদার নামাজ ছাড়ে না। কথা বলে ঠিক কিনা? ইমানদাররা নামাজ ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত হুশ জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে না হলে বসে, শুয়ে, ইশারায় নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য যারাই নামাজি বান্দাবান্দি হবে, যারাই সালাত কায়েমকারী হবে, তাদের জন্য রবের পক্ষ থেকে পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের মধ্যে ইমানদারদের, মুমিনদের 60টি গুণ বর্ণনা করেছেন। সেই 60টি গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণ নামাজ কেন্দ্রিক বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বর্ণনা করেন। 9 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নামাজ কেন্দ্রিক 2টি কথা, সফল কাম মুমিনদের কথা বললেন, যে যারা নামাজে খুশু-খুজুর সাথে নামাজ আদায় করে, খুশু-খুজুর সাথে, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা তাদের সালাতকে, নামাজকে যারা হেফাজত করে, তাদের কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহমান যদি নদী থাকে, কথা বুঝেন, একটা প্রবাহমান যদি নদী থাকে, সেই নদীর মধ্যে যদি কেউ যদি গোসল করে দৈনিক 5 বার, কয়বার? রাসূল বললেন, তাহলে এই লোকের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ বললেন, না, কোনো ময়লা থাকতে পারে না।
রাসূল বললেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ এভাবে করে আদায় করবে, তার কোনো গুনাহ থাকতে পারে না, তার কোনো পাপ থাকতে পারে না। আল্লাহ তাআলা তার সমস্ত পাপগুলোকে মুছে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই সালাতটা এত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহশা, অশ্লীল, পাপাচার থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাত যে আদায় করবে, যে সুন্দরভাবে, যে খুশুর সাথে, বিনয়ের সাথে যে নামাজ আদায় করবে, সে ব্যক্তির সালাতের কারণে আল্লাহ পাক তারে অশ্লীলতা থেকে, পাপাচারিতা থেকে, ফাহশা থেকে আল্লাহ তাআলা তারে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই সালাত হচ্ছে, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জান্নাতে প্রবেশ করবেন, চাবির দরকার আছে না নাই? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের কি চাবি। চাবির দরকার আছে না? তাহলে নামাজের দরকার আছে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমার মায়েরা, বোনেরা, যারাই শুনছেন, অনেকে আছেন নিজেরা নামাজ পড়েন, কিন্তু নিজেদের সন্তানদেরকে, নিজেদের ছেলে মেয়েদেরকে নামাজের কোনো সাজেস্ট করেন না, নামাজের প্রতি গুরুত্ব দেন না। অথচ সন্তানের, হ্যাঁ এটা চালু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এত সময় লাগে? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, এই সালাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা নামাজ কখনো ছেড়ে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? আরেকটা বিষয় আমি আপনাদেরকে, আর দুইটা বিষয়ে কথা বলেই শেষ করছি। আরেকটা বিষয় হচ্ছে, পিতামাতার, যাদের মা বাবা আছে, মা বাবার কাছ থেকে দোয়া নেব না বদদোয়া নেব? বলেন, দোয়া না বদদোয়া? অনেক সন্তান আছে পিতামাতার সাথে ভালো আচরণ করে না, অথচ আল্লাহর নির্দেশ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে অর্ডার হলো, নির্দেশ হলো যে তোমরা আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত করা যাবে, আল্লাহর গোলামি ব্যতীত কারো গোলামি করবে না। আর তোমার রবের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে, তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। মা বাবার সাথে কোন আচরণ? সৎ আচরণ, ভালো আচরণ করতে হবে। অনেক সন্তান আছে আজকে মা বাবার সাথে ভালো আচরণ করে না। রাসূলের হাদিস হচ্ছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখতুর রাব্বি ফি সুখতিল ওয়ালিদ। যার উপরে, যে সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট, ওদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তানের উপরে পিতামাতা অসন্তুষ্ট, গোসা, আল্লাহও তাদের উপরে গোসা, অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মা বাবাকে সন্তুষ্ট রাখার মধ্য দিয়ে আল্লাহ জান্নাত পাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সন্তানেরা শোনো, অনেক সন্তান আছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মায়ের কথার প্রাধান্য দেয় না, বাবার কথার প্রাধান্য নেই, প্রায়োরিটি দেয় স্ত্রীর কথা। আছে না নাই? বিবির কথাকে প্রাধান্য দেয়। আমার প্রিয় ভাইয়েরা, ও দুনিয়ার সন্তানেরা, কান পেতে শোনো। একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী যখন, রাসূলের প্রিয় সাহাবী, মৃত্যুর সময় যখন হয়েছে, জীবনের শেষ সময়ে যখন এসেছেন, সেই সময়ে তাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হচ্ছে
না। আল্লাহর রসুলের কাছে যখন সংবাদ চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজেও কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু সাহাবীর জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রসুল বলল, আমার সাহাবীরা, এই সাহাবীর মা, বৃদ্ধা মা কিংবা বৃদ্ধ বাবা কেউ আছে নাকি? বলল, মা আছে। বলে, তাকে আনা হোক। আনা হলো। আল্লাহ রসুল সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে বললেন, ও বুড়িমা, তুমি কি তোমার এই সন্তানের উপরে কোনো কারণে গোসা আছো কিনা, রাগ আছো কিনা, তোমার মনে কোনো কষ্ট আছে কিনা? সাহাবী আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা সব সময় আমার কথাকে প্রায়োরিটি দিয়েছে, কিন্তু যখন থেকে স্ত্রী ঘরে এসেছে এরপর থেকে আমার কথাকে প্রায়োরিটি না দিয়ে স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে, আমার কথার মূল্য দেয় নাই, আমার মনে কষ্ট আছে। আল্লাহ রসুল বলল, আলকামার মা, আপনি তাকে ক্ষমা করে দিন। আলকামার মা, বুড়িমা বলল, না, আমি তাকে ক্ষমা করব না, কারণ আমার মনে যথেষ্ট কষ্ট আছে, আমি তাকে মাফ করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, ও আলকামার মা, আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে তো সে জাহান্নামে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে, আপনি তাকে মাফ করে দেন। বুড়ি বলল, না, মাফ করব না। আল্লাহর রাসূল বলল, সাহাবীরা, আগুন জ্বালাবার জন্য তোমরা লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাবো। আলকামাকে, পিতামাতার অবাধ্য সন্তান আলকামাকে দুনিয়াতে আমরা আগুনে নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব, এমন অবাধ্য সন্তান দরকার নেই। এই কথা শোনার পর আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, 10টি মাস আমি এই আলকামাকে গর্ভে ধারণ করেছি, আমি ডেলিভারির সময় তীব্র ফেন যন্ত্রণা সহ্য করেছি। আমার সন্তান আলকামা যখন আমার পেটে ছিল, অনেক সময় আমি খাবার খেতে বসেছি, সন্তান মায়ের পেটে থাকলে খাবার খেতে বসে মা সন্তান দেখা যায় পেটের ভিতরে হাত দিয়ে গুতা মারে, পা দিয়ে লাথি মারে। সন্তানের এই লাথি গুতার কারণে মা ঠিক মতো খাবার খেতে পারে না, রাত্রিবেলায় ঠিক মতো ঘুম যেতে পারে না, অসহ্য তীব্র ফেন হয়, ব্যথা হয়। দুনিয়ার মাগুলো এত কষ্ট সহ্য করে সন্তান যখন ডেলিভারি হয়, ওই সন্তানের মুখ যখন মা দেখে, ভূমিষ্ঠ হওয়া সন্তানের চেহারার দিকে তাকালে ওই মা সমস্ত যন্ত্রণা, কষ্ট, সব ব্যথাগুলো ভুলে যায়। আল্লাহু আকবার। আলকামার মা বলল, রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামাকে তো আমি গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে আমার সামনে আপনি আগুনে পোড়াবেন, এটা আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমার আলকামা আমাকে যত ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। কি আশ্চর্যের বিষয়, কি অবাক করা বিষয়! এতক্ষণ পর্যন্ত আলকামাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছিল, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছিল না। কিন্তু মা যখনই মাফ করে দিলেন, সাথে সাথে আলকামার জবান দিয়ে বেরিয়ে গেল, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কালেমা বের হয়ে গেছে। তাহলে মা বাবার মনে কষ্ট দিলে বেঈমান হয়ে মারা যাবে, এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলুন, কষ্ট দেওয়া যাবে? একবার এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা? ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার কি কোনো হক আছে নাকি? আল্লাহর রাসূল বললেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি তোমার পিতামাতার খেদমত করলে এই খেদমতের মধ্য দিয়ে তুমি জান্নাত পেয়ে যাবা। পিতামাতাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, তাদেরকে সাথে যদি খারাপ ব্যবহার করো, অনেক সন্তান আছে মাকে ঘর থেকে বের করে দেয়, বাবার মনে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দেয়। দুঃখিনী মাটা রোগে শোকে কাতরিয়ে মরছে, কিন্তু সেবা শুশ্রূষা করে না, ডক্টরে দেখায় না, ট্রিটমেন্টের ব্যবস্থা, ওষুধপত্রের ব্যবস্থা করে দেয় না। এই ব্যক্তি মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে এই ব্যক্তি মা বাবার কারণে জাহান্নামে যাবে। এজন্য রাসূল বললেন,
ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো পুলো পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো পুলো পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদের মা বাবার খেদমতের মধ্য দিয়ে জান্নাত যেন নসিবে করে, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কয় শ্রেণীর দোয়া? তিন শ্রেণীর। এক শ্রেণীর লোক হচ্ছে মাজলুম, মাজলুম যদি দোয়া করে আল্লাহর কাছে সে দোয়া কবুল হয়। মুসাফির, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে সে দোয়া কবুল হয়। সন্তানের জন্য পিতা মাতা যদি দোয়া করে আল্লাহর কাছে সে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে সর্বোত্তম ব্যবহারের হকদার কে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটা বলল, সুম্মা মান, এরপর কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা। লোকটি বলল, ক্বালা সুম্মা মান, এরপর কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, এরপর তোমার মা। লোকটি বলল, এরপর কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, এরপর তোমার পিতা। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বললেন? বলেন, মায়ের কথা কয়বার বললেন? আর বাবার কথা একবার। আমার প্রিয় ভাইরা, মা, ওহো, এই মার সাথে তুমি কিভাবে এই খারাপ আচরণ করো, বাবার সাথে কেন খারাপ আচরণ করো? এ থেকে সতর্ক থাকো। যাদের মা বাবা চলে গেছে, মা বাবার জন্য আল্লাহর শিখানো ভাষায় আমরা দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর রাসূল বললেন, as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এরপর বলা হলো তারপর কোন আমল? আল্লাহর রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তারপর জিজ্ঞেস করা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোন? বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার সাথে, দুধ মার সাথে পর্যন্ত কেমন ব্যবহার করলেন। একবার আল্লাহর রাসূল মসজিদে নববীতে সাহাবীদের সাথে বসা, এমন সময় মসজিদে নববীর দিকে এক মহিলা আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এখন সাহাবীরা সব দেখতেছেন, রাসূল দাঁড়িয়ে গেলেন। এরপর মহিলা রাসূলের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের গায়ের চাদর মোবারকটা, চাদরটা বিছাইয়া দিলেন মহিলাকে বসাবার জন্য। মহিলা সেই চাদরের মধ্যে বসলেন। কথাবার্তা হলো। হওয়ার পর যখন মহিলাকে বিদায় দিবেন, রাসূল নিজেই আগে দাঁড়িয়ে গেলেন। মহিলাকে কতদূর পর্যন্ত বিদায় দিয়ে আসলেন। আসার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বুঝলাম না। একজন মহিলার জন্য আল্লাহর রাসূল তিনি দাঁড়িয়ে যান তার সম্মানার্থে, আর সেই মহিলার জন্য আল্লাহর রাসূল গায়ের চাদর মোবারক বিছাইয়া দেন। এই মহিলা কোন মহিলা আমরা কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা,
আমার মায়ের স্তনের দুধ আমার কিসমতে তেমন মিটে নাই, আমাকে যিনি যার স্তনের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, তিনি আমার দুধ মাতা। এই দুধ মার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর মোবারক বিছাইয়া দিলেন। তার মানে বোঝা গেল দুধ মার প্রতি এত সম্মান, এত ইজ্জত, এতটা কদর, এতটা গুরুত্ব, নিজের মায়ের প্রতি গুরুত্ব আরো কম হবে না বেশি হবে? কথা বলেন, কম হবে না বেশি হবে? এজন্য দুনিয়ার সন্তানদেরকে অনুরোধ করছি, পিতামাতার সাথে ভালো আচরণ করুন, সালাত ছেড়ে দিবেন না, নামাজ কায়েম করুন, আর দ্বীনি পরিবেশে থাকার চেষ্টা করুন। দ্বীনি যে খেদমতগুলো রয়েছে, দ্বীনি যে আনজামগুলো রয়েছে, দ্বীনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই যে আজকে এখানে যে মাদ্রাসাতুল কোরআন সোনাপুর, এই যে আপনার এই আমাদের ভাইয়েরা হাফেজ মাহমুদুল হাসান সাহেব সহ আরো কিছু ভাইয়েরা এই যে দ্বীনি আনজাম, এই যে দ্বীন শিক্ষার যে ব্যবস্থা করে দিয়েছেন, বিশ্বাস করেন আজকে এমন সময় এসেছে, এমন যুগ এসেছে, আগামী দিনে আরো এমন খারাপ সময় আসবে। এই সময়ে সন্তানদেরকে যদি আপনারা দ্বীন শিক্ষা না দিতে পারেন, আপনার জীবনে এটাই হবে সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আপনার ব্যর্থতা, আপনি ব্যবসায় লস খেয়েছেন, লোকসান হয়েছে, আপনার ব্যবসা মন্দ হয়ে এসেছে, ধস নেমেছে, আপনার কলকারখানায় আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে, এটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা নয়। আপনার জীবনের ব্যর্থতা হবে আগামী দিনে আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করতে পারেন, নেক সন্তান যদি না বানাতে পারেন, সুসন্তান হিসেবে যদি ঘরে উঠাতে না পারেন, এটা হবে আপনার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে এমন সন্তান বানান যেই সন্তান মানুষ মরে গেলেও তিনটা আমল, তার আমল নামায় তিনটা সওয়াব পৌঁছে। তার ভিতরে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে এমন জ্ঞান, এমন ইলম যেটা উপকারে আসে, কল্যাণ সাধিত হয়, আরেকটা হচ্ছে পিতামাতার জন্য সন্তান, নেককার সন্তান যদি রেখে দিতে পারে, ওই সন্তানের দোয়ার বদৌলতে, ওই সন্তানের দোয়া, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা, যা কিছু কোরআন তেলাওয়াত করবে, এর সবটাও পিতামাতার আমল নামায় পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য যারা এই আশেপাশে বাসিন্দারা আছেন, যারা বসবাস করেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো মাদ্রাসাতুল কোরআন এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষার জন্য আপনারা ভর্তি করে দিবেন। আর যে যেখানে পারেন অন্তত সন্তানদেরকে আপনারা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে অন্তত শুরুতে আপনারা দ্বীন শিক্ষার সাথে যদি লেগে রাখতে পারেন, তাহলে এই সন্তান পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, বড় হলে পিতামাতারকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে না, আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কারণ সে কোরআনে পড়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আসুন, আপনাদের প্রতি তিনটা পরামর্শ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এক নম্বরে বলেছিলাম সালাত, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জীবনে ইতি টানবেন, সেই সময় তিনি বলেছেন সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলের শেষ নির্দেশটাও ছিল নামাজের প্রতি গুরুত্ব ছিল। এরপরে আমি আপনাদের অনুরোধ রেখেছি পিতামাতার সাথে সৎ আচরণ, ভালো আচরণ। তৃতীয় নাম্বার বলেছি সন্তানদেরকে সুসন্তান করবার জন্য, গড়বার জন্য আপনারা দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীন শিক্ষার প্রতি আপনারা তাগিদ দিবেন, এদিকে তাদেরকে ভর্তি করিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করবার তৌফিক দান করুন বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।